যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়াও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একই দাবিতে মানববন্ধন করেন। সকালে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধুলিয়াখাল পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে মিছিল শেষ করেন। পরে এক প্রতিবাদ সমাবেশে তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, বিচারহীনতার কারণে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানান এবং সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশে গত 2 মাসে 224 জন নারী এবং শিশু ধর্ষণের মতো নেককারজনক ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং মুসলিম হিসাবে আমরা এর প্রতিবাদ এবং মানববন্ধন আমাদের হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি আন্দোলন এবং মানববন্ধন এবং এর বিচারের আওতায় আনার জন্য একটি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করে। দেশে যেখানে আমাদের বোনরা নিরাপদ না, সেইখানে আমরা কিভাবে নিরাপদ? আমাদের বোনরা ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি এর প্রকাশ্যে যেন ফাঁসি রায় হয় এই দর্শকদের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আপনি পদত্যাগ করেন। বাংলাদেশের সর্বোচ্চ রায় যেন ফাঁসি হয় দর্শকদের বিরুদ্ধে। বাংলাদেশে নিরাপদ না, তাই বলে আমরা দেশ ছেড়ে পালাবো না। দর্শকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাবো না। আমরা দর্শকদের ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। আমরা এটাতে সফল হব, আমরা জানি। অপরদিকে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন। আজ সকালে কলেজ গেটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়ে নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। দর্শকরা ধর্ষণ করেছে, যার কোনো ভাষা প্রকাশ করা যায় না। ডাক্তাররা বলেছেন যে আসিয়াকে যেভাবে তার ধর্ষণ করেছে তা মূলত একটা সন্ত্রাসী কার্যকলাপের মতো, একটা হত্যার মতো। এটা আসলে একটা হত্যা এবং একটা এর সাথে একটা ধর্ষণ। আমার এই সোনার বাংলায় আমরা আর কোনো আসিয়াকে ধর্ষণ হতে দেব না।